সালাম আলাইকুম। আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1017 এর ডিপ 4 এর প্রবলেম অ্যাপ নাম্বারটা যেটা হচ্ছে ট্রু লিমের ও ট্রু লিসিনের। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, আমাকে একটা এন দিবে, একটা এম দিবে, একটা হচ্ছে কে দিবে। ঠিক আছে, এম এবং এম দিয়ে তুমি একটা গ্রিড জেনারেট করতে হবে। যে গ্রিড জেনারেট করতে হলে আমাকে তিনটা কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, তিনটা ক্রাইটেরিয়া আছে। ও তিনটা ক্রাইটেরিয়াকে আমাকে ফলো করতে হবে। কি কি? প্রত্যেকটা গ্রিডের মধ্যে যে ইন্টিজার গুলো তুমি বসাবা সেগুলো হচ্ছে 1 থেকে k এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তারপর দ্বিতীয় নাম্বার কন্ডিশন কি বলেছে, বলছে ইজ ইন্টিজার ফ্রম 1 to k appears an equal number of times। ঠিক আছে, মানে হচ্ছে ওই গ্রিডের মধ্যে তুমি যে এলিমেন্ট গুলো বসাবা সেগুলো কিন্তু 11 নাম্বার অফ টাইমস বার বসতে হবে। ঠিক আছে, ধরো লেটস হচ্ছে k এর মান হচ্ছে 2, আমাকে এক যদি 3 বার লিখি, 2ও কিন্তু 3 বার লিখতে হবে। সরি, হ্যাঁ 3 বার লিখতে হবে আর কি। ঠিক আছে, মানে হচ্ছে 1 যতবার লিখবা, তারপর হচ্ছে 2ও ততবার লিখবা, 3ও ততবার লিখবা, 4ও ততবার লিখবা, এইভাবে আর কি। ঠিক আছে, তারপর আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এটা হচ্ছে কি বলছে, নো টু সেল দ্যাট শেয়ার অ্যান এজ হ্যাভ দ্য সেম ইন্টিজার। ঠিক আছে, মানে হচ্ছে তারা সেম নাম্বার অফ ইন্টিজার, সেম ইন্টিজার কিন্তু তারা শেয়ার করতে পারবে না, এজ গুলো শেয়ার করতে পারে না। কি কি এজ হতে পারে? ধরো এজ মানে হচ্ছে অ্যাডজাসেন্ট আর কি। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে 1 দিলাম, তারপর এই জায়গায় আমি 1 বসাতে পারবো না, তারপর এই জায়গায় আমি 1 বসাতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে তারা সেম এজ শেয়ার করে। ঠিক আছে, মানে অ্যাডজাসেন্ট এগুলো শেয়ার করে। তবে এখানে 1 এখানে বসাতে পারবো না, 1 এখানে বসাতে পারবো না। ঠিক আছে, এরকম তিনটা কন্ডিশন ম্যাচ রেখে, মাথায় রেখে আমাকে একটা n ইন্টু m গ্রিড জেনারেট করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখানে দুইটা কেস দিয়ে শুধু ভাগ করি। সেটা হচ্ছে আমাকে m কে যদি k দ্বারা ডিভিজিবল হয় আর কি। ঠিক আছে, m কে k দ্বারা যদি ডিভিজিবল হয়, একটা কেস হইতে পারে, এটা হচ্ছে কেস নাম্বার 1। আর একটা কেস হইতে পারে, আহ আরেকটা কেস হইতে পারে কিন্তু সেটা হচ্ছে ডিভিজিবল না আর কি। ঠিক আছে, তো শুরুতে আমি ডিভিজিবল না সেটা দেখি। ঠিক আছে, ধরো হচ্ছে আমাকে 6 দিল, 5 দিল, তারপরে 6 দিল আর কি। ঠিক আছে, এখানে এম কোনটা, এম হচ্ছে এটা, কে হচ্ছে এটা। ঠিক আছে, এটা কিন্তু তারা ডিভিজিবল না, 5 কে কিন্তু 6 দ্বারা ভাগ যায় না আর কি। ঠিক আছে, 5 কে 6 দ্বারা ডিভিজিবল হয় না। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, বলছে এন এবং এম কে গুণ দিলে সেটা কে দ্বারা মড হবে, মড করে সেটা শূন্য আসবে। ঠিক আছে, দেখো তো আমাকে 5 6 কত, 30, 30-এ কিন্তু 6 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, নিশ্চয়ই বিভাজ্য যায় আর কি। ঠিক আছে, তাহলে এই শর্তটা মানতেছে। তাহলে আমি একটা গ্রিড জেনারেট করতে পারি কিনা দেখি তো। ধরেন এটা হচ্ছে, ধরো আমি এখানে হচ্ছে 6টা রো থাকবে, 5টা কলাম থাকবে, হচ্ছে 1 2 3 4, 5টা কলাম আছে, তারপর 6 পরবর্তী 6টা এখানে দিব, 1 2 3 4, হ্যাঁ 5 6, আবার 1 থেকে শুরু হবে, কারণ প্রত্যেকটা 6 এর পরে তার সাথে যাওয়ার সিস্টেমে বলছে 1 থেকে কে এর মধ্যে সবগুলো রাখতে হবে। ঠিক আছে, তারপর আবার 1 2 2 3, তারপর হচ্ছে 4 5 6 1 2, তারপর হচ্ছে 3 4 5 6, আবার 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে দেখো তো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমার 1 থেকে 6 এর মধ্যে পর্যন্ত আছে, এবং কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু তারা সেম এজ শেয়ার করে নেয়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমার 1 লিখছি, তারপরে নিচে কিন্তু 6 লিখতেছি। ঠিক আছে, আর প্রত্যেকটা কিন্তু যতবার আছে, 1 যতবার আছে, 2 ততবার থাকবে, 3 ততবার থাকবে। ঠিক আছে, কারণ দেখো তো কয়বার আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তারপর হচ্ছে 5 বার আছে। ঠিক আছে, দেখো তো 2ও কিন্তু 5 বার আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, তারপর হচ্ছে 5 বার। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ততবার করে আছে। তার মানে কে এর মান যদি নট, কে এম কে যদি কে দ্বারা ডিভিজিবল না হয়, তাহলে সহজ কথা, সেটা হচ্ছে যতবার যে সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্সে আমি বসাতে পারি। ঠিক আছে, এটা কিন্তু কোনোভাবে ভায়োলেট করবে না। ঠিক আছে, ধরো আমি আরেকটা লিখি, সেটা হচ্ছে ধরো 2 2 3 দুগুণা 6, ধরো এখানে আমি দিলাম 4। ঠিক আছে, সেখানে কিন্তু ডিভিজিবল হইতে হবে কে দ্বারা। তারপরে ধরো আমি এখানে 2 দিলাম আর কি। ঠিক আছে, 3 দুগুণা 6, 6 কে 2 দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, যেহেতু এটা দ্বারা এটাকে ডিভাইড করা যায় না, ঠিক আছে, তাহলে লিখতে পারি 1 2, যেহেতু 3টে কলাম থাকতে হবে, আবার এখানে 1 লিখতে পারি, তারপর হচ্ছে 2, আবার 1 2, তারপর হচ্ছে হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, কারণ হচ্ছে এটা কেন হবে, কারণ তুমি এখানে যেটা শেষ শুরু করছো
ঠিক আছে, তার মানে এর পর থেকে শুরু হবে, যেটা কিন্তু এটার উপরে কিন্তু সেম হবে না। ঠিক আছে, আবার এখানে যেটা শেষ হবে, এখানে ধরো আরেকটা জিনিস লিখছে। ঠিক আছে, তার মানে ওই সিকোয়েন্সটা কিন্তু লোডে গেছে। ঠিক আছে, তারপর এখান থেকে এর পর থেকে শুরু করতেছে। ঠিক আছে, তার মানে যখনই ডিভিজিবল হবে না, যখনই ডিভিজিবল হবে না, তখনই আমি কি করবো, জাস্ট ওই সিকোয়েন্স বরাবর যেটা আছে ওইভাবে লিখে ফেলবো, যেখানে শেষ হবে আবার এক থেকে শুরু করবো। ঠিক আছে, ধরো যদি সিকোয়েন্স ডিভিজিবল যদি যদি হইতো তাহলে কিরকম হইতো। ধরো আমি এখানে একটা দিলাম, সেটা হচ্ছে 2 4 2 দিলাম আমি। ঠিক আছে, 2 4 2 দিলাম। এখানে 4 2 8, তারপর হচ্ছে এখানে হচ্ছে কে এর মান হচ্ছে 2। ঠিক আছে, কে এর মান 1 থেকে 2 এর মধ্যে সবগুলো এলিমেন্ট রাখতে হবে। তার মানে এখানে যদি 1 রাখলাম, 2 রাখলাম, এখানে কিন্তু 4টা কলাম থাকতে হবে। ঠিক আছে, তারপর আবার 1 রাখলাম, আবার 2 রাখলাম। ঠিক আছে, তারপরে কিন্তু আবার নিচের কলামে কিন্তু আবার কি হবে, 1 থেকে শুরু হবে, যেটা আমার রুলস কে ভায়োলেট করতেছে। ঠিক আছে, তার মানে সেই ক্ষেত্রে আমার হবে না। ঠিক আছে, ধরো আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে ধরো 6 5 5। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 6 5 6 30, 30 কে 5 দ্বারা ডিভাইড করা যায়, ডিভিজিবল হয়। এখানে দেখো তো 5 কে কিন্তু m কে কে দ্বারা ভাগ যায়, ভাগ দিলে নিশ্চয়ই বিভাজ্য হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমি কি, সেক্ষেত্রে যদি আমি আগের নিয়মে যদি বসাতাম তাহলে কি হতো, হইতো কিনা দেখি তো। 1 2 3 4 5, এখানে কিন্তু আর লেখার সুযোগ নেই। যদি লিখতে পারতাম তাহলে কিন্তু আমার পরবর্তী সিকোয়েন্স ওই এর পর থেকে শুরু হইতো, কিন্তু শুরু হইলে আমার জন্য সুবিধা ছিল, কারণ এর উপরের সাথে এটা ম্যাচ করতো না আর কি। ঠিক আছে, আর পাশাপাশি হওয়ার সুযোগ নেই, কারণ এখানে যেটা লিখতেছে এখান থেকে তার এক ঘর আগে এক মানে 1+ করে লিখতেছে। ঠিক আছে, যেহেতু এখানে 5 এটা শেষ। ঠিক আছে, তারপর আবার এখানে 1 থেকে শুরু হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমার এটা ম্যাচ করে ফেলতেছে, যেটা আমার রুলস কে ভায়োলেট করতেছে। ঠিক আছে, তার মানে যখনই 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 m কে কে দ্বারা ডিভাইড করা যায়, তখনই কিন্তু আমি ওইভাবে লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি অন্য নিয়মে আমার ইন্টিজার গুলো বসাতে হবে। তাহলে কোন নিয়মে বসতে পারি, ধরো ধরো আমি ধরো এখানে এটার জন্য লিখি 6 5 5। ঠিক আছে, এটার জন্য আমি কিভাবে লিখতে পারি দেখি, দেখো তো। আমি ধরো এখানে সেম নিয়ম লিখি 1 2 2 3 4 5 লিখলাম। ঠিক আছে, এখন দেখো তো আমি যদি এই সিকোয়েন্সটা যদি একবার শিফট করতে পারি, লেফট শিফট করতে পারি, তাহলে কিন্তু আমার জন্য ইজি। ধরো আমি আমি কি বলতেছি, লেফট শিফট মানে হচ্ছে ধরো আমাকে এই সামনের গড়েটা, ধরো আমাকে কি করব, এই সামনের গড়েটা এখানে পিছনে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমার সিকোয়েন্স এটা কি রকম আসতেছে, যেটা হচ্ছে 2 3 4 5 1 আসতেছে, যেটা কিন্তু আমার এখানে বসে দেওয়া যায়। তাহলে এখানে যদি বসে তাহলে কি হইতো, 2 3 4 5 1। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এটার সাথে এটা বরাবর রাখতে হইতেছে না। ঠিক আছে, আর এটার সাথে তো এটা প্রশ্নে আসে না বরাবর হওয়া, কারণ এটা আমি সবসময় এক ঘর প্লাস প্লাস করে লিখতেছি। ঠিক আছে, এখন দেখো তো আবার কিন্তু সেম নিয়ম, আমি যদি এখান থেকে 2 থেকে শুরু করি তাহলে কিন্তু আমার ধরা খাবো। আবার কি করবো, আমার সামনের এলিমেন্টটা পিছনে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমার সিকোয়েন্স দাঁড়াচ্ছে কত, 3 4 5 1 2। ঠিক আছে, তাহলে আমরা লিখি 3 4 5 1 2। যেটা কিন্তু আমার সাথে এটার সাথে এটা কিন্তু ম্যাচ করতেছে না। আবার কি করবো, এটা এখানে রেখে দিব, তারপর আবার কিন্তু সিকোয়েন্স এটা হয়ে যাচ্ছে 4 5, তারপর 1 2 3। ঠিক আছে, যেহেতু আমার 6টা রো থাকতে হবে। ঠিক আছে, তাহলে আরো লিখতে হবে। তাহলে আবার কি করব, এটা এটা সামনে এটা পিছনে রাখবো, আর বাকি সিকোয়েন্স গুলো সেম রাখবো। হচ্ছে যে 5 1 2 3, তারপর আবার 4। ঠিক আছে, আবার কি করব, এটাকে আমি পিছনে নিয়ে ফেলবো। তাহলে হচ্ছে কত, 1 2 3 4 5। দেখা যায় এখানে কিন্তু আমার 6টা রো আছে, 6টা রো আছে, তারপর হচ্ছে 5টা কলাম আছে, এবং প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ততবার করে আছে। ঠিক আছে, যতবার লিখছি ততবার আছে। ঠিক আছে, তার মানে আমি এটা কিভাবে করতে পারি, ধরো আমি প্রথমে আমি কি করব, একটা ডাটা স্ট্রাকচার মধ্যে 1 2 3 4 5 মানে হচ্ছে যতগুলো কে এলিমেন্ট আছে ততগুলো আমি লিখে ফেলবো। ঠিক আছে, এরপরে যদি আমি, তার মানে কি, আমাকে প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা রো বরাবর আমি কিন্তু ওই ডাটা স্ট্রাকচারে যত এলিমেন্ট আছে সবগুলো আমি বসে ফেলবো। ঠিক আছে, সবগুলো আমি বসে ফেলবো, কারণ হচ্ছে আমার কিন্তু ডিভিজিবল হয় বিদায় আমি যতগুলা কে এলিমেন্ট আছে ততগুলো কিন্তু একটা কলামে একটা রোতে বসবে। ঠিক আছে, পরবর্তীতে রো আসার সময় আমি কি করব, ওই ডাটা স্ট্রাকচারে এই সামনের এলিমেন্টটা ডিলিট করে আমি হচ্ছে পিছনে একটা পুশব্যাক করে ফেলবো, পিছনে পুশব্যাক করে ফেলবো, তারপর আবার সেম ওই রো এর জন্য সবগুলো এলিমেন্ট ফিল করে ফেলবো। তোর পুশ করলে কি হইতো, কিরকম হইতো, ধরো 2 3 4 5 1। ঠিক আছে, তার মানে এই ডাটা স্ট্রাকচারের মান আবার আমি এই রোতে আমি
ফিন করে ফেলবো, ঠিক আছে। তারপর আবার পরবর্তীতে কলামে আসার আগে আমি কি করব, এই ডাটা স্ট্রাকচার যে ভ্যালুগুলো ছিল এখানে আবার কি করবো, প্রথমটা আমি ডিলিট করে ও এটা কিন্তু আমার পিছনে নিয়ে ফেলবো, ঠিক আছে। তার মানে হচ্ছে 2 4 5 1, এখানে এখানে 3 হবে, ঠিক আছে। 3 4 5 1 2, ঠিক আছে। তাহলে হচ্ছে কিন্তু আমার এক ঘর কিন্তু নড়ে গেছে, নড়ে দিলে কিন্তু আমার জন্য সুবিধা, ঠিক আছে, কারণ হচ্ছে ওই সিকোয়েন্স উপরের সিকোয়েন্সের সাথে নিচের সিকোয়েন্স মিলতেছে না, ঠিক আছে। তাহলে এটা কোন ডাটা স্ট্রাকচার, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে ডিকিউ, ঠিক আছে। ডিকিউ হচ্ছে যে ওএফ এন এ কাজ করে আর কি, ঠিক আছে, মানে কমপ্লেক্সিটি ওএফ এন, ঠিক আছে, নরমাল ভেক্টরের মতো আর কি, ঠিক আছে। এখন ডিকিউ 4টা অপারেশন আছে, একটা হচ্ছে পুশ ফ্রন্ট, তারপর হচ্ছে এই পপ ফ্রন্ট, ঠিক আছে, মানে হচ্ছে ধরো 1 2 3 4 5, আমি যদি এটা যদি ডিলিট করতে চাইলে আমি লিখতে হবে পপ ফ্রন্ট, ঠিক আছে, মানে হচ্ছে পপ ফ্রন্ট লিখলে আমার এটা ডিলিট হয়ে যাবে। এখন সেম এলিমেন্টটা আগে থেকে নিয়ে রাখবো আর কি, ঠিক আছে। নিয়ে রেখে কি করবো, আমার এই এলিমেন্টটা এখানে পুশ ব্যাক করে দেবো, তারপর লিখবো পুশ ব্যাক করলে আমার কিন্তু এটা এখানে চলে আসবে, ঠিক আছে। পুশ ব্যাক 1 দিলে তার মানে আমার ওই ডাটা স্ট্রাকচারের সব ভ্যালুগুলো এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো এরকম হয়ে গেলে আমি কিন্তু পরবর্তী রো এর জন্য আমি এরকম প্রিন্ট করে ফেলবো। আবার এর পরে রোর জন্য আসার জন্য আমি কি করবো, আবার সেম পুশ এই পপ ফন্ট ডিলিট করে এটা এখানে নিয়ে ফেলবো, ঠিক আছে। প্রত্যেকটা ডিলিট করার জন্য জাস্ট ওয়াফ ওয়ানে কাজ করে, ঠিক আছে, ওয়াফ ওয়ানে কাজ করে। যদি আমি কোডে যাই তাহলে সহজ করে বুঝে যাবে। শুরুতে আমি কি করব, এন এবং কে ইনপুট নিলাম, তারপরে আমি জাস্ট কি করলাম, এম কে দ্বারা ডিভিজিবল হয় কিনা, এটা কিন্তু সেম জিনিস, তুমি এটা লিখলে হইতো, ঠিক আছে। আমি জাস্ট দেখাতে, যদি ইকুয়াল হয় 5 এবং 5 যদি ইকুয়াল হয়, ধরো হচ্ছে 6, ধরো 6 5 5, ঠিক আছে। দেখো এম এবং কে এটা কিন্তু ইকুয়াল হলে তো ডিভিজিবল হবে, তার মানে এটা লাগতেছে না আমার, এটা না দিলে হবে। তার মানে যদি এম কে দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমি যে কিউটা রাখলাম, ঠিক আছে, ও কিউটা রেখে কি করলাম, এখানে হচ্ছে জাস্ট এক থেকে 1 পর্যন্ত, মানে হচ্ছে প্রত্যেক জাস্ট একটা রোয়ের জন্য কতগুলা নাম্বার দরকার ততগুলো আমি নিয়ে ফেলবো। একটা রোয়ের জন্য কতগুলো নাম্বার দরকার সেটা এক্স এর মানে 1 রাখতেছি। তারপরে 1 থেকে এম এর মধ্যে যতগুলো কলাম আছে ততগুলো কলামের মধ্যে এক্স এর গুলো পুশ ব্যাক করতেছি। ধরো হচ্ছে 2 4 2, ঠিক আছে, 2 4 2, তার মানে কে আমার এলিমেন্ট গুলো হবে 1 থেকে 2 এর মধ্যে, এবং একটা রোর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে এগুলো দেখি, ঠিক আছে। তার মানে একটা রোর জন্য শুরুতে 1 পুশ করবো, 2 পুশ করবো, যেহেতু 4টা কলাম থাকবে তার মানে আবার পুশ করতে হবে, তার মানে 1 2, ঠিক আছে। তার মানে একটা রোর জন্য এরকম একটা, আমার ডিকোর মধ্যে এরকম একটা, ডিকোর মধ্যে আমার সবগুলো ফুল ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। যখনই আমার কে এর এক্স এর মান এবং কে এর মান যদি ইকুয়াল হয় তখনই এক্স এর মান 1 করে ফেলবো, অন্যথা আমি এক্স প্লাস প্লাস করে ফেলবো, ঠিক আছে। দেখো আমি এরপরে আমার কিন্তু এখানে 2 আর এই 2 সেম হয়ে গেছে, তার মানে সেক্ষেত্রে আমার পরবর্তী এক্স এর মান 1 করে ফেলতেছি, ঠিক আছে। ঠিক আছে, তার মানে একটা রো এর জন্য এখানে একটা রো দিলাম, একটা রো এর জন্য কতগুলা ও ডিকির মধ্যে কি রকম এলিমেন্ট থাকা দরকার আমি ওই ডিকির মধ্যে আমি রেখে দিয়েছি, ঠিক আছে। এবং পরবর্তী কেসে আমি কি করব, দেখো একটা টেম্পোরারি ডিকিউ রাখলাম, ঠিক আছে, ডিকিউ রাখলাম, ওই ডিকিউর মধ্যে ওইটা আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। এটা নরমাল যেভাবে ইনিশিয়ালাইজ করে আর কি, ঠিক আছে। আমার ডিকিউর মধ্যে যতগুলা এলিমেন্ট আছে এগুলো কিন্তু আমার এটার মধ্যে চলে আসবে, ঠিক আছে, পরবর্তীতে আমি এটা ইউজ করার জন্য আর কি, ঠিক আছে। তারপর আমি এক থেকে এমন মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, মানে হচ্ছে একটা কলামের মধ্যে এই যতগুলো কলাম আছে ততগুলো কিন্তু আমার এই 1 2 1 2টা প্রিন্ট হয়ে যাবে আমার, ঠিক আছে। প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমি কি করব, আমার নিয়ম অনুযায়ী আমি কি করব, প্রথমটা আমি ডিলিট করে ফেলবো, তারপরে এটা আমি এখানে পুশব্যাক করে ফেলবো, ঠিক আছে। তারপর দেখি তো, তারপর আমার নিট সমান সমান, যেহেতু আমার এটা নিট, এটা পুশব্যাক করতে হবে, তার নিট সমান সমান পুশ ফ্রন্ট, ঠিক আছে, টেম্পোরারি ফ্রন্ট, টেম্পোরারি কোনটা ছিল আমার যে এটার এখন টেম্পোরারি একটা ডিকিউ আর নরমাল ডিকিউ কিন্তু সেম ছিল, ঠিক আছে। যেহেতু আমার সবগুলা ডিকিউ ফ্রন্ট গুলো ফিন করে তারপরে ডিকিউ এটা পপ ফ্রন্ট করে ফেলতেছে, মানে হচ্ছে আমার ডিকিউটা খালি হয়ে যাচ্ছে, মানে এটা ফিন করার পরে এটা পপ ফ্রন্ট, মানে এটা শেষ, এটা খালি হয়ে যাওয়ার পরে এটা শেষ, এটা খালি হয়ে যাওয়ার পরে এটা শেষ, তার মানে আমার নরমাল ডিকিউ এটা কিন্তু আমার এখন এমটি আছে, ঠিক আছে। তারপর আমার কিন্তু কোন ডিকিউটা ফিল আপ আছে সেটা হচ্ছে টেম্পোরারি ডিকিউ এটা, ঠিক আছে। তার মানে টেম্পোরারি ডিকিউর মধ্যে এটা ছিল 1 2 1 2, ঠিক আছে। তার মানে টেম্পোরারি ডিকিউটা আমি একটু রিসাইজ করতে হবে আর কি, ঠিক আছে, এডিট করতে হবে। কারণ কোনটা এডিট করবো সেটা হচ্ছে এটা ডিলিট করে
এটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি কি করবো, নিট সমাধান টেম্পোরারি ফন্ট দরকার, তারপরে হচ্ছে এই পপ ফন্ট, তার মানে হচ্ছে আমার টেম্পোরারির মধ্যে এটা ডিলিট হয়ে গেছে, আমার 2 1 2 আছে এখন। এখন তারপরে এটা কিন্তু শেষে, এটা কিন্তু শেষে পুশব্যাক করতে হবে, ঠিক আছে। তাহলে নর্মাল নিম অনুযায়ী কি করবো, টেম্পোরারি পুশব্যাক নিট, তার মানে হচ্ছে আমার এখানে চলে আসতেছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে টেম্পোরারি ডিকিউর মধ্যে আছে, ঠিক আছে। এখন টেম্পোরারি ডিকিউটা কিন্তু আমার, এই ডিকিউটা কিন্তু আমার খালি আছে, তার মানে ডিকিউর সমস্যা আমি কি টেম্পোরারি লিখতে পারি না, টেম্পোরারি লিখতে পারি না। তাহলে হচ্ছে আমার ডিকিউরে যত এলিমেন্ট, টেম্পোরারি যত এলিমেন্ট আছে, যেভাবে এলিমেন্ট আছে সেগুলো আমার ডিকিউর মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ডিকিউ সমান সমান আমার টেম্পোরারি হয়ে গেছে, ঠিক আছে। আবার যেহেতু আমার ডিকিউটা খালি হয়ে যাবে, আমি কি করতে পারি, টেম্পোরারি সমস্যা ডিকিউ রাখলাম, তারপর আবার ডিকিউটা আমার ডিকিউ যে সামনের এলিমেন্টটা আছে, ডিকিউ ফ্রন্ট, এটা ফিন করে ডিকিউ এটা ডিলিট করে ফেলবো, ঠিক আছে। তার মানে যখনই আমার হচ্ছে এম কে কে দ্বারা ডিভিজিবল হয়, তখন আমি এইভাবে লিখবো, মানে হচ্ছে যেভাবে লিখছি 1 2, তারপরে আমি এটা ডিলিট করে ফেলবো, তো এটাকে এখানে পুশব্যাক করে ফেলবো, ঠিক আছে। আর যদি না হয় তাহলে তো নর্মাল নিয়ম অনুযায়ী, এটা কিন্তু নর্মাল নিয়ম অনুযায়ী কি করবো, এক থেকে এন এর মধ্যে যতটা রো ততটা কলাম লিখলাম, ঠিক আছে, এন এম এনটা রো এমটা কলাম লিখলাম, তারপরে কি করলাম, সবগুলো এক্সপ্রিন্ট করে ফেলবো, কারণ হচ্ছে তখন কখনোই এটা একসাথে হবে না, কারণ হচ্ছে 1 2 3 লিখলাম, যদি এই তার 1 2 ধরো হচ্ছে 3 3, ধরো এখানে 3 5 15, ঠিক আছে। দেখো তো এখানে কিন্তু আবার, কিন্তু এখানে যদি 5 পয়েন্ট লিখতে পারি, তার মানে পরবর্তীতে কিন্তু 4 5 আবার 1 2 3 4 5 এটা কিন্তু কখনোই ইকুয়াল হবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট কি করবো, এক্স গুলো ফিন করে ফেলবো, যদি এক্স এর মান কে, এক্স সমান কে হইলে তখন কিন্তু এক্স সমান 1 করে ফেলবো, ঠিক আছে। অন্যটা কিন্তু এক্স প্লাস প্লাস করবো, যদি ইকুয়াল না করতাম তাহলে তো কিন্তু বেড়ে যায়, এই কারণে আমি ইকুয়াল করলাম, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝেছো প্রবলেমটা, আশা করি তোমরা বুঝছো। যদি না বুঝো কমেন্ট সেকশন বলিও, আর বুঝলেও কমেন্ট সেকশনে বলিও, ঠিক আছে। সালাম আলাইকুম।